আমি এখন আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। গতকাল নাসিরউদ্দিন রাসেল তার স্ত্রী বেদর হামলার শিকার হয়েছেন। মাথায় যথেষ্ট এখানে কয়েক দফা কোবাইছে। আমরা এখন জানার চেষ্টা করব আসলে কি হয়েছিল রাসেলের মায়ের কাছ থেকে, একটু বলেন। আমি শোয়াতা ছিলাম, আমার বড় ছেলে আমার মা উঠে আয়নের মা কিনলে ক্যাংরায় তো দৌড়ি গেছি যাই হেঁটে টানি গেছি আর কি কর বউ কর এই করছে আর দড়িয়ে না আমি হুতরে ধরেন যাই হুতরে দেন বউ রয়েছে এদিকে ওই রক্ত একটু এনে করে এনে করে রক্ত হচ্ছে হোসেনের মাঝে সাথে এনে করে আর দিন আমরা আর ঘরে তো ওই যে কি চবিকে হানি দিয়েছে মাথা ফানে দিতে দিদি ওই গেছি লাইটের কিনারে যাইতে ওই দিন আমার আফগান ডুবলার রক্ত তো এই আই দুয়ারি আই সিলাই আর দৌড়ি তাই না কান লই মাথারে পাইছি আন্দি আই মা ভিতরে পড়তে বলাইছে ব্যাগের পড়তে সবজি বলাই আনছি ওই সবজি বলাই আনছি আর তাই এই ব্যাগে। এরপর কি হয়েছে আপনারা আম্মা যখন ডাকানোর পর কি হলো? আমি বদর নামাজ পড়তে চলে গেছি, আমার ডাক দিয়ে ওজন ক্যামেরা দিয়েছে। আমি বদর নামাজ পড়ে সুন্নতে দাঁড়াইছি, সুন্নত শেষ করতে পারিনি। ওই সময় আম্মা আবার আমার জোর করে ডাক দিয়েছে মহসিন আমার উত্তরে শেষ। তখন মসজিদের সবাই সহ আমি আসি হুমড়ি খেয়ে পড়ছি। আমার আশির ভিতরে দেখেছি আমার ভাইয়ের মাথায় রক্ত, বালিশের মধ্যে রক্ত এরকম শাখা হয়ে গেছে। গরু দবাই করার পরে যেরকম শাখা দড়ি থাকে এরকম শাখা হয়ে গেছে। রক্তগুলো কতক্ষণে দড়িয়ে আমার বাইরে এরকম কোবাই রাখি দিয়েছে। আল্লাহ ভালো জানে, সেই ঘরের ভিতরে পরিকল্পনাগুলো করছে। আর এরপরে শিক্ষকের পরে সবাই আসি আমার বাইরের সঙ্গে হাসপাতালে আমরা নিয়ে আসি। এখন ঢাকা মেডিকেলে আমার ভাই আছে, মৃত্যুচোদে বাঞ্জাল উঠতেছে। আর বাকি সব কিছু আপনারা জানেন। আমরা এর বিচার চাই, যথাযথ বিচার চাই। আইনের আওতাতে কোনো সন্ত্রাসী বা কোনো অপরাধী যেন বাঁচতে না পারে। আমরা এর যথাযথ বিচার চাই। আপনার ভাইয়ের সাথে কারোর পরে কি সম্পর্ক আছে? হ্যাঁ, আমার ভাইয়ের সাথে পরে ভাইয়ের বউর সাথে ও থাকাকালীন অবস্থায় গত বছর রমজানের সময় আরিফ নামের একটা ছেলের সাথে আমার 27 রাইন আমার ভাইয়ের বউয়ের সাথে ওকে আমরা ঘরের ভিতরে ধরি। এমনকি ওর মা জানে, ওর ফ্যামিলি সবাই ওখানে রাত্রেবেলা আসি, ওরা এগুলো মীমাংসা করি। আমার মা বলছে যে আমার নাতিকেও কী হবে ইয়ে করে আমার মা আমার ভাইকে বুঝে রাখছে, নইলে আমার ভাই তো এই মহিলাকে রাখতো না। এইগুলো বুঝে আমার মা আজকে মহিলারা রাখি। এখন আমার ভাইয়ের এই অবস্থা। আমার ভাই ভালো আমার ভাইয়ের আজকে এই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এসে নাসিরউদ্দিন রাসেল একজন প্রবাসী। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আসলে ওই কতটুকু সুস্থ হতে সময় লাগবে আল্লাহ ভালো জানে। এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা আসলে অত্যন্ত দুঃখিত জানাচ্ছি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ এই ধরনের ঘটনা যাতে নোয়াখালীতে তদাগতিতে কোথাও যাতে না হয় সে প্রত্যাশা রাখছি। এবং এই ধরনের ঘটনা যাতে না হয়, দেখতে পাচ্ছেন মাথা পর্যাপ্ত পরিমাণে উড়াল দিই এবং দাদি কোবাইছে, যেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এ বিষয়ে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।